আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। লার্নবির স্বামী জানের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ 12 এবং 13 নিয়ে আলোচনা করব। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। পাঠ 12 রেফ চিনি। তো আজকে আমরা রেফ চিনব। রেফ হচ্ছে বর্ণের উপরে বসে, ঠিক আছে। এই যে এই চিহ্নটা যেটা বর্ণের উপরে বসে সেটাকে বলা হয় রেফ। রেফ বর্ণের কোথায় বসে তাহলে? রেফ বর্ণের উপরে বসে, একদম ঠিক। এই যে মূর্ধন্যয়ের উপরে যে চিহ্নটা এটা কি বলা হয়? রেফ। ওকে, তাহলে রেফ বর্ণের কোথায় বসে? একদম ঠিক, রেফ বর্ণের উপরে বসে, ঠিক আছে। তারপর দেখো চয় রেফ, চয়ের উপরে যে রেফ আছে দেখছো, চয় রেফ। মূর্ধন্যয় রেফ, মূর্ধন্যর উপরে কি আছে? রেফ আছে, তাহলে রেফ বর্ণের উপরে বসে। দেখো অন্তর্জয় রেফ, চয় রেফ, মূর্ধন্যয় রেফ আর অন্তর্জয় রেফ। ওকে, এরপর দেখো কি লেখা আছে, পড়ি। কি পড়ি তাহলে আমরা? মার্চ মাস, ময়াকা চয় রেফ মার্চ, ময়াকা চয় রেফ মার্চ মাস। ময়াকার চয়ের উপর দেখো রেফ আছে, র উচ্চারণ করার সময় আমরা এটা ইউজ করি, রেফ মার্চ। দেখছো র আসতেছে না উচ্চারণের সময়? মার্চ মাস, ময়াকা চয় রেফ মার্চ। আচ্ছা, আমরা এর আগে যুক্তবর্ণ হয়ে গেছিলাম না, ঠিক সেরকমই চর রেফটাও ভাঙা যায়, র প্লাস চ, র এর সাথে চ যোগ করে, ঠিক আছে। তাহলে চয় রেফ থাকলে কীভাবে ভাঙবা তোমরা? র প্লাস চ। তারপর দেখো বর্ণ লিখি, ব মূর্ধন্যয় রেফ, বর্ণ লিখি মূর্ধন্যয় রেফ বর্ণ। তাহলে এটা কীভাবে ভাঙবো বলো তো? র প্লাস মূর্ধন্য, ঠিক আছে। এরপর দেখো সূর্য ওঠে, দন্তস্বয় দীর্ঘ অন্তর্জয় রেফ, সূর্য ওঠে। তাহলে দন্তস্বয় দীর্ঘ অন্তর্জয় রেফ সূর্য। এটাকে কীভাবে ভাঙবো আমরা বলো তো? অন্তর্জয় রেফটাকে আমরা কীভাবে ভাঙবো? র প্লাস জ, ঠিক আছে। আচ্ছা, তাহলে ময়াকা চয় রেফ মার্চ, এটাকে কীভাবে ভাঙবো? র প্লাস চ। তারপর মূর্ধন্যয় রেফ, মূর্ধন্যয় রেফ কীভাবে ভাঙবো? র প্লাস মূর্ধন্য। অন্তর্জয় রেফকে আমরা কীভাবে ভাঙবো? র প্লাস জ, ঠিক আছে। তাহলে ভাঙা শিখে গেলে। আচ্ছা, এরপর দেখো পড়ি ও লিখি। আচ্ছা, আগের ভিডিওর মতোই দেখো এখানে 3টা ওয়ার্ড দেওয়া আছে, মার্চ, বর্ণ, সূর্য, আর নিচে হচ্ছে আবছা আবছা করে লেখা আছে। এর উপর তোমাদের কলম অথবা পেন্সিল দিয়ে হাত ঘুরিয়ে হাতের লেখা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তাহলে আমি তোমাদের একটা লাইন করে দেখাচ্ছি, ওকে। আচ্ছা, তাহলে দেখো ঠিক এইভাবে তোমরা কলম অথবা পেন্সিল দিয়ে লেখাগুলোর উপরে হাত ঘোরাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি আছে, এই তো পাঠ 13 নানা রকমের লেখা। আচ্ছা, এই পাঠ থেকে আমরা কি দেখব? নানা রকমের লেখা, ঠিক আছে। রাস্তায়, তাহলে প্রথম লাইন দেখো কি আছে, রাস্তায় নানা ধরনের লেখা থাকে। আচ্ছা, রাস্তায় যে নানা ধরনের লেখা থাকে না, বিভিন্ন দেওয়ালের গায়ে, তারপরে হচ্ছে দোকানের ওপরে, তারপর বিভিন্ন পোস্টারে যেগুলো লেখা থাকে সেইগুলোর কথাই বলা হচ্ছে। তাহলে কী থাকে? রাস্তায় নানা ধরনের লেখা থাকে। ঝিমিত সেইগুলো পড়ে খুব মজা পায়, ঝিমিত রাস্তার লেখাগুলো পড়ে খুব মজা পায়, ঠিক আছে। হাতের লেখা নানা রকমের হয়, কেউ লেখে বাঁকা করে, কেউ লেখে গোল করে, ঝিমিত সুন্দর করে লেখে। তাহলে হাতের লেখা কি আমাদের সবার কি সমান হয় বলো? না তো, কারোর লেখা বাঁকা হয়, কারোর লেখা গোল হয়, কারোর লেখা খুব সুন্দর হয়। তো জিমিতের লেখাও খুব সুন্দর, ওকে। এই যে দেখো, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, দুইটা কিন্তু দুই রকম লেখা, দেখছো তো। হাতের লেখা কিন্তু একরকম হয় না, হাতের লেখা আমাদের আলাদা আলাদা হয়। তারপরে দেখো এর পরের লাইনে দেখো, ঝিমিত দেখেছে কম্পিউটারে লেখা যায়। কম্পিউটারে তো লেখা যায়, এটা আমরা সবাই যাই, তাই না? তো ঝিমিতও দেখেছে যে কম্পিউটারে লেখা যায়।
তারপর দেখো বাবা মোবাইলে লিখতে পারেন। আচ্ছা, আমাদের সবারই তো মোবাইল আছে, তাই না? তো মোবাইলে তো লেখা যায়, যেমন মেসেজ পাঠানো যায়, টেক্সট পাঠানো যায়, তাই না? তারপর মোবাইলে পড়া যায়, মা খবর পড়েন। মোবাইলে কি করা যায়? বিভিন্ন ধরনের বিভিন্ন দেশ বিদেশের খবরও পড়া যায়, ঠিক আছে? ঠিক দেখো পাশে একটা মোবাইল স্ক্রিন দিয়েছে, ঠিক এরকম করে লেখা যায়, ঠিক আছে? এরপর দেখো টিভির পর্দায় কত রকম লেখা দেখা যায়। এই যে টিভির পর্দায় আমার সোনার বাংলা, আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এরকম বিভিন্ন রকমের লেখা দেখা যায় না? এটাই বলা হচ্ছে। ওকে, তো লেখা আছে কি টিভির পর্দায় কত রকম লেখা দেখা যায়, ঠিক আছে? এই যে ঠিক এই ছবিটির মতো, উপরে যে ছবিটি দেখতে পাচ্ছ এই ছবিটির মতো। এরপর দেখো একদিন লেখা দেখলো ঘরে বসে শিখি। তো একদিন ঝিমিত কি লেখা দেখলো? ঘরে বসে শিখি, ঠিক আছে? ঘরে বসেও কিন্তু লেখা শেখা যায়, এটা তোমরা জানো তো? ঠিক আছে। এরপর দেখো স্কুলের পাশের দোকানের নাম মামার দোকান। ঝিমিত হাতে লেখা সাইনবোর্ডটা পড়ে, বেশ মজার, তাই না? তো দেখো পাশে একটা সাইনবোর্ডের আইডা আছে, ঝিমিতের স্কুলের পাশে একটা দোকান আছে, সেই দোকানে একটা হাতে লেখা সাইনবোর্ড আছে যেখানে হচ্ছে মামার দোকান লেখা। এখানে কি পাওয়া যায়? বই, কাগজ, কলম ও খাতা পাওয়া যায়। তো ঝিমিতে হাতের লেখা দেখে অনেক মজা পাইলো। সাইনবোর্ড কিন্তু হাতে লেখা হয় না, কম্পিউটারের মাধ্যমেই করা হয়, আর নামটা অনেক মজাদার, তাই না? বিষয়টা সত্যিই অনেক মজাদার, তাই না বলো? আচ্ছা, এরপর দেখো কি লেখা আছে, পড়ি ও লিখি। দেখো কিছু বাক্য লেখা আছে, কাঁঠাল আমাদের জাতীয় ফল, সত্য কথা বলি, নম্র হয়ে চলি, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। আচ্ছা, এরকম করে যে কিছু বাক্য লেখা আছে দেখবা, দেখো বিভিন্ন আকারে কিন্তু লেখা আছে, বিভিন্ন রকম করে, বিভিন্ন হাতের লেখায়, ঠিক আছে? তো এইগুলো তোমরা কি করবা? তোমাদের বাংলা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের একটা লেখা দেখিয়ে দেবো। ওকে, তো আমি তোমাদের প্রথমটা দেখিয়ে দিচ্ছি। কাঁঠাল আমাদের জাতীয় ফল। আমি মাউস দিয়ে লিখছি, এই জন্য আমার লেখাটা একটু বাজে হচ্ছে। তো তোমরা সুন্দর করে কলম অথবা পেন্সিল দিয়ে তোমাদের বাংলা খাতায় এই লেখাগুলো লিখবা, ঠিক আছে? দেখো বিভিন্ন রকম করে কিন্তু লেখা, এক একটা এক এক রকমের লেখা। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি আর বড় করছি না। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা, ভালো হলেও জানাবা, খারাপ হলেও জানাবা। পরবর্তীতে কী ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।